হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস, ভিডিওটা আমার পোস্ট করতে অনেকটা টাইম লেগে গিয়েছে। ভিডিও করা আছে মোবাইলে, বাট এডিট করা হয় নাই, আর আমি ঠিক মতন টাইম দিতে পারছি না। कार से और हम लोग आए हैं 3 जन बाइक से। सब कुछ एकदम क्लियरली दिखाई दिया ना। সো গাইস, এই ভিডিওটা হচ্ছে 26 জানুয়ারি আমরা গেছিলাম ঘুরতে। এটা হচ্ছে তারাই ওই জায়গাটা। ওইখানে কিছুটা ভিডিও শ্যুট করেছিলাম, তার জন্য আমি এই ব্লগটা দিচ্ছি। আর তারপরে চলে গেছিলাম হচ্ছে জঙ্গলি বাবা মন্দিরে। এই যে এটা হচ্ছে জঙ্গলি বাবা মন্দির, অনেকেই আসো, অনেকেই চেনো জায়গাটা। আর আজকে আছে একটা বিয়ে বাড়ি। বাস এত ঠান্ডার মধ্যে আর রেডি হইলাম না। এদিক থেকে ঘুরে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তারপরে বাড়িতে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে বাবু ঘুমায় গেছে। বাবুকে ছেড়ে মার কাছে বর মশাই আর আমি, একদম বাড়ির পাশে ছিল বিয়ে, আমরা চলে গেছি বিয়ে বাড়িতে। আর এত ভিড় বিয়ে বাড়ি কি বলবো, অনেক মুশকিলে ঠেলাঠেলি করে হচ্ছে বিয়ে বাড়িতে গিফট দেওয়ার জন্য ঢুকলাম। মানে লাইন দাঁড়ায় গিফট দেওয়া লাগে, দেখতে পাচ্ছ এতটা ভিড় বিয়ে বাড়িতে। মানে ব্লগ যে করবো ঠিক মতন সেটাও করতে পারছি না। এই দেখো মোবাইল একবার ওইদিক এদিক হয়ে যাচ্ছে, মানে হাতের থেকে কখন যে পড়ে মোবাইলটা, এরকম অবস্থা। সো গাইস, ফাইনালি অনেক ভিড় ভাট্টা পাহাড় করে গেলাম এখন গিফট দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ লম্বা চুলওয়ালা গার্লস, এটাই আমি। এখন হচ্ছে এখানে গিফট দিচ্ছি। সো গাইস, যারা হচ্ছে বর আর কনে তারা কিন্তু গিফট নেয় না হাতে। গিফট নেওয়ার জন্য পাশে 3-4 জন বসে থাকে। আর আমাদের এই দিকটায় হচ্ছে কে কি গিফট দিল, কত টাকা দিল, সেটা একটা খাতার মধ্যে নোট করা থাকে। দেন যার বাড়িতে পরে নেক্সট বার বিয়ে হবে সেই হিসাবে কিন্তু বিয়ের গিফট দেওয়া হয়। তো যারা হচ্ছে সুহাগান, মানে যারা বিবাহিত, তাদের কাছে বিয়ে বাড়িতে গেলে এরকম একটা সম্মান পাওয়া যায়। দেখো আমাকে চিরুনি করে হালকা তেল দিয়ে হচ্ছে সিঁদুর দিয়ে দিল। আমাদের আদিবাসীর মধ্যে এই নিয়মটা আছে। তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব থেকে যারা দেখছো আমার ভিডিও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করো। টাটা।